ইউরোপের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য মতে 2025 সালে ইউরোপে অবৈধ অনুপ্রবেশ প্রায় 26% কমেছে, যা 2021 সালের পর সর্বনিম্ন। এছাড়া 2025 সালের প্রথম ভাগে ইউরোপে আশ্রয়ের আবেদনও 23% কমে গেছে। পরিশেষে বলা যায়, বিশ্বজুড়ে অভিবাসন আর আগের মতো সহজ বা উন্মুক্ত নেই। কট্টরপন্থীদের উত্থান ও মূলধারার দলগুলোর কঠোর নীতির কারণে আগামী দিনগুলোতে উন্নত দেশগুলোতে প্রবেশ এবং স্থায়ী হওয়ার সুযোগ সংকুচিত হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো অভিবাসন বা ইমিগ্রেশন। ইউরোপ এবং আমেরিকায় অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী রাজনীতির অভূতপূর্ব উত্থান ঘটেছে। 2024 এবং 2025 সালের নির্বাচনগুলোতে এই দলগুলোর সাফল্য পশ্চিমা বিশ্বের রাজনৈতিক মানচিত্রকে অনেকটাই বদলে দিয়েছে। এই পরিবর্তনের পেছনের কারণ এবং এর ফলে অভিবাসীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে তথ্যভিত্তিক একটি বিশ্লেষণ তুলে ধরা হলো। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলো দীর্ঘকাল ধরে প্রান্তিক অবস্থায় থাকলেও বর্তমানে তারা মূলধারার রাজনীতি নিয়ন্ত্রণ করছে। 2024 সালের ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থীরা অভাবনীয় সাফল্য লাভ করে পার্লামেন্টের প্রায় 1/4 দখল করে নিয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অন্তত 60টি দেশে, যেমন নেদারল্যান্ডস, ইতালি, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, ফিনল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ায় সরকারের ডানপন্থী দলগুলোর শক্তিশালী অবস্থান রয়েছে। জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো থুরিঙ্গিয়া নামক রাজ্যে কট্টরপন্থী এএফডি পার্টি জয়লাভ করেছে। কিন্তু কেন মানুষ এই দলগুলোকে ভোট দিচ্ছে? কিংস কলেজ লন্ডনের একটি গবেষণায় দেখা গেছে, ইউরোপীয় ডানপন্থী দলগুলো এখন শুধু অভিবাসন বিরোধিতার উপর নির্ভর করে রাজনীতি করছে না, তারা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সংকটগুলোকে সামনে নিয়ে এসেছে। করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইউরোপ জুড়ে মূল্যস্ফীতি, আবাসন সংকট এবং জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। ডানপন্থীরা এই অর্থনৈতিক দুর্দশার জন্য অতিরিক্ত অভিবাসীর চাপকে দায়ী করে ভোটারদের সহানুভূতি পাচ্ছে। ইতালির ব্রাদার্স অব ইতালি, স্পেনের ভক্স এবং পর্তুগালের চেগায়ের মতো দলগুলো ইউরোপীয় ইউনিয়নের কঠোর পরিবেশ নীতি বা গ্রিন ডিলের তীব্র সমালোচনা করছে। তারা কৃষকদের বোঝাচ্ছে যে পরিবেশ রক্ষার নামে নেওয়া এই নীতিগুলোর কারণে জাতীয় শিল্প ও কৃষিখাত ধ্বংস হচ্ছে। 2015 সালের সিরীয় শরণার্থী সংকটের পর থেকে ইউরোপে যে সামাজিক পরিবর্তন এসেছে তা অনেক স্থানীয় নাগরিক ভালোভাবে গ্রহণ করেননি। উগ্র ডানপন্থীরা জাতীয়তাবাদী চেতনা উস্কে দিয়ে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার কথা বলে মানুষের সমর্থন আদায় করছে। যুক্তরাষ্ট্রের পরিস্থিতি ইউরোপের চেয়ে কিছুটা ভিন্ন হলেও সেখানেও ইমিগ্রেশন একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তাঁর প্রশাসন মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় গণদেশান্তরের কর্মসূচি হাতে নিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মতামত বেশ মিশ্র। 2025 সালের গ্যালপ ও অন্যান্য জরিপের তথ্য অনুযায়ী প্রায় 79% আমেরিকান মনে করেন বৈধ অভিবাসন দেশের অর্থনীতির জন্য একটি ভালো দিক, যা গত প্রায় 25 বছরের মধ্যে সর্বোচ্চ হার। আমেরিকানরা মনে করেন বৈধ অভিবাসীদের কারণে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কোম্পানিগুলো দক্ষ কর্মী পাচ্ছে এবং অর্থনীতি লাভবান হচ্ছে। বেশিরভাগ মানুষ ছোটবেলায় অবৈধভাবে আসা শিশুদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে যেসব অবৈধ অভিবাসী অপরাধের সাথে জড়িত তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের ভোটারদেরই জোরালো সমর্থন রয়েছে। অর্থাৎ আমেরিকানরা অভিবাসনের বিরুদ্ধে নন, বরং তারা চাইছেন অবৈধ সীমান্ত পারাপার বন্ধ হোক
এবং অভিবাসন প্রক্রিয়াটি কঠোর আইনি কাঠামোর ভেতর দিয়ে পরিচালিত হোক। ইউরোপ এবং আমেরিকায় উদ্ভূত এই রাজনৈতিক বাস্তবতায় অভিবাসীদের, বিশেষ করে অবৈধ বা অনিয়মিত অভিবাসীদের ভবিষ্যৎ অত্যন্ত চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন তাদের নতুন প্যাক্ট অন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম 2026 সালের মধ্যে পুরোপুরি কার্যকর করতে যাচ্ছে। এই চুক্তির অধীনে আশ্রয় প্রার্থীদের আবেদন যাচাইয়ের প্রক্রিয়া অত্যন্ত কঠোর হবে। ইতালি ইতিমধ্যে আলবেনিয়ার মতো নন ইইউ দেশে অভিবাসীদের আটকে রাখার জন্য অফশোর সেন্টার তৈরি করেছে। ইউরোপিয়ান কমিশনও এমন রিটার্ন হাব বা প্রত্যাবর্তন কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে ইউরোপের এই নতুন নীতিগুলো আমেরিকায় আইসের মতো কঠোর ইমিগ্রেশন এনফোর্সমেন্ট তৈরি করতে পারে। 75টি মানবাধিকার সংস্থার মতে এর ফলে সাধারণ অভিবাসীদের ওপর নজরদারি এবং জাতিগত বৈষম্যের মাত্রা বেড়ে যাবে। এছাড়া 2025 সালের শেষের দিকে ইউরোপের বর্ডারগুলোতে এন্ট্রি এক্সিট সিস্টেম চালু হচ্ছে, যা আঙ্গুলের ছাপ ও ফেস স্ক্যানের মাধ্যমে ডিজিটালভাবে ভিসা ট্র্যাক করবে। এর ফলে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর লুকিয়ে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কঠোর নীতির কারণে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে। ইউরোপের সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য মতে 2025 সালে ইউরোপে অবৈধ অনুপ্রবেশ প্রায় 26% কমেছে, যা 2021 সালের পর সর্বনিম্ন। এছাড়া 2025 সালের প্রথম ভাগে ইউরোপে আশ্রয়ের আবেদনও 23% কমে গেছে। পরিশেষে বলা যায়, বিশ্বজুড়ে অভিবাসন আর আগের মতো সহজ বা উন্মুক্ত নেই। কট্টরপন্থীদের উত্থান ও মূল ধারার দলগুলোর কঠোর নীতির কারণে আগামী দিনগুলোতে উন্নত দেশগুলোতে প্রবেশ এবং স্থায়ী হওয়ার সুযোগ সংকুচিত হয়ে আসছে। তবে যারা উচ্চশিক্ষিত, দক্ষ কর্মী এবং প্রযুক্তি বা বিজ্ঞানের মতো খাতে পারদর্শী, তাদের জন্য আইনি পথে অভিবাসনের সুযোগ আগের মতোই উন্মুক্ত থাকছে। অবৈধ অভিবাসনের দিন শেষ হয়ে আসলেও মেধা ও দক্ষতার ভিত্তিতে বৈধ অভিবাসীদের চাহিদা বিশ্বে কখনোই ফুরোবে না। পরিশেষে বলা যায়, বিশ্বজুড়ে অভিবাসন আর আগের মতো সহজ বা উন্মুক্ত নেই। কট্টরপন্থীদের উত্থান ও মূলধারার দলগুলোর কঠোর নীতির কারণে আগামী দিনগুলোতে উন্নত দেশগুলোতে প্রবেশ এবং স্থায়ী হওয়ার সুযোগ সংকুচিত হয়ে আসছে। তবে যারা উচ্চশিক্ষিত, দক্ষ কর্মী এবং প্রযুক্তি বা বিজ্ঞানের মতো খাতে পারদর্শী, তাদের জন্য আইনি পথে অভিবাসনের সুযোগ আগের মতোই উন্মুক্ত থাকছে। অবৈধ অভিবাসনের দিন শেষ হয়ে আসলেও মেধা ও দক্ষতার ভিত্তিতে বৈধ অভিবাসীদের চাহিদা বিশ্বে কখনোই ফুরোবে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।